আপনি যদি ৩ জন কোটিপতির সাথে চলাফেরা করেন, ৩ জন কোটিপতির চতুর্থ ব্যক্তিটা আপনি হবেন যদি আপনি ইচ্ছা করেন। ঠিক আছে? তাদের পরামর্শ শুনে চতুর্থ কোটিপতি আপনি হবেন। আপনি যদি ৩ জন ব্যবসায়ীর সাথে চলাফেরা করেন, তাহলে তাদের মধ্যে চতুর্থ ব্যবসায়ী আপনি হবেন যদি আপনি তাদের পরামর্শ শুনেন এবং ইচ্ছা করেন। কিন্তু আপনি যদি ৩ জন বেকারের সাথে চলাফেরা করেন, তাদের বেকারত্বর মজার গল্প শুনতে শুনতে চতুর্থ বেকার কিন্তু আপনি হবেন। ঠিক আছে? আপনি যদি ৩ জন ভালো লোকের সাথে চলাফেরা করেন, যারা সমাজে সবসময় ভালো চায়, সমাজকে এগিয়ে নেওয়ার চিন্তা ভাবনায় থাকে, সমাজের শিষ্টাচার শৃঙ্খলা এগুলো বজায় রাখার সবসময় চেষ্টা করে, তাদের সাথে যদি চলাফেরা করেন, তাহলে চতুর্থ সমাজরক্ষী কিন্তু আপনি হবেন। কিন্তু আপনি যদি সমাজের ৩ জন ক্ষতিকর কীটের সাথে চলাফেরা করেন, যারা সবসময় অপরের গীবত গেতে থাকে, অপরের ক্ষতি চায়, অপরের ভালো সহ্য করতে পারে না, তাহলে ওই টাইপের চতুর্থ ব্যক্তি কিন্তু আপনি হবেন যদি তাদের সাথে চলাফেরা করেন। তাই লাইফে চলতে গেলে সঙ্গটা খুব দরকার। ওই ছোটবেলায় আমরা পড়েছি না যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথাগুলো বারবার কিন্তু মনে পড়ে যায়। এই যে আপনারা যারা এসব করছেন, তারা হয়তো এই আদর্শ বাণীটা কিন্তু ভুলে গেছেন। আপনার যদি সঙ্গটা যদি সৎ হয়, আপনার লাইফটা ব্লেসিং। আর যদি আপনার সঙ্গটা যদি আসলে খুব বদ টাইপের হয়, তাহলে আপনার লাইফটাই শুধু বাস আর বাস অপেক্ষা করছে। সো इसी लिए आपको समझना ज़रूरी है, आपको एब्सोल्युटली समझना ज़रूरी है। आपका कंपनी कौन है, किस टाइप का आदमी है, ये सोचना आपका बिल्कुल ज़रूरी है। And this is absolutely so necessary thing, who is your company and who is it to you, how your life is leading and which type of people it you. And this is absolutely so necessary to know you. Just outcome yourself, move on. Thank you.